এই গরমের দাবদাহে সকালবেলা উঠে স্নান করলে যেন সব থেকে বেশি আরাম লাগে। আর মাঝে মাঝে এখন প্রচুর জল খেতে হবে। যাই হোক, আজকেও মা মামার বাড়ি থেকে চলেও এসেছে, আর তারপরে আমি ছাদে গিয়ে সমস্ত জামা কাপড় নিয়ে এলাম আর সেগুলোকে একটু ভাঁজ করে নিলাম। সত্যি কথা বলতে কি, এখন ছাদে যেতে একদম ইচ্ছে করে না, কারণ প্রচণ্ড রোদ। আর এখান থেকে দেখো কি দেখা যাচ্ছে। আর ইনডোর প্ল্যান্টসগুলোকে এখন প্রত্যেক দিনই প্রায় একটু একটু করে জল দিতে হচ্ছে, কারণ প্রচুর ড্রাই হয়ে যাচ্ছে। আর তারপরে আমি খেলাম দুটো খেজুর। টুকটাক কয়েকটা আয়রন করা বাকি ছিল, সেইগুলোকে একটু আয়রন করে নিলাম। ছুটির দিনগুলোতে বেশ কিছু কাজ গুছিয়ে রাখলে পরে কিন্তু রেগুলার ডেজে ভীষণ সুবিধে হয়, তাই জন্য আমি আয়রনগুলো কমপ্লিট করে রাখলাম। আর বাবান তো আমার ঘাড়ে চেপে গেছিলো পুরো বেতালের মতো। যাই হোক, আজকে বিকেলে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকেলে একটু রেডি হলাম। সবাই মিলে আজকে যাবো বহরমপুর। রামনবমী ছিল, কয়েকটা দোকানে বলেও ছিল, সেগুলোতে যেতেই হতো, তাই কাকু কাকিমা ভাই বোন সবাই মিলেই আজকে যাচ্ছি, সেই জন্য রেডি হয়ে গেছি। আর যেহেতু প্রচণ্ড রোদ, দুপুরে আমরা একদমই বেরোইনি, বিকেল করেই একটু বেরোলাম। কোথায় গেলাম কি করলাম সবটা আসছে নেক্সট পার্টে দেখার জন্য সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি।